রং লেখাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি ডিফারেন্ট পেন্টিং নিয়ে আসলাম। তো আজকে যে ব্যাপারটি সেটি হচ্ছে আলপনা বা ডিজাইন বলতে পারো। বিয়ের সময় বইয়ের মাথায় যে মুকুটটি দেওয়া হয়, শোলার বলো বা যেটাই বলো, যেই আহ, ব্যাপারটি হোক না কেন, সেটাই আমি বিয়ের পিঁড়িতে এইভাবে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি হোয়াইট কালার দিয়ে। তোমরা দেখবে প্রথমে আমি চক দিয়ে সেটা ড্রয়িং করে নিয়েছি, তারপরে ফাইনালি সেখানে গিয়ে আমি রং দিয়ে, সাদা রং দিয়ে আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো তোমরা দেখবে ড্রয়িংটি পুরোটা এখানে শর্ট করে দেখানো হলো সময় স্বল্পতার কারণে। তো তোমরা দেখবে, দেখে যদি এখান থেকে তোমাদের যদি ভালো লাগে পেন্টিংটি, তাহলে আমার সার্থকতা। তো এই যে পিঁড়ির দুই পাশে এইভাবেই আমি আলপনাগুলো এঁকে নিলাম আঁকা বাঁকা করে। আর যেই মাথার যে তাজটা বা যেটাই বলো মুকুট বলো, সেটাকে আমি করে নিয়েছি, সেটা আমি শর্ট করে তোমাদের দেখাচ্ছি। আর দুপাশে যে ডিজাইনগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কতটুকু পারলাম আর কতটুকুই তোমাদের ভালো লাগলো এই বিয়ের পিঁড়িটা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে মাথার যে মুকুট সেটি আমি করে ফেললাম, আর তার পাশে যে অপোজিটে যে নকশাটা রয়েছে সেটাও আমি করব। তো তোমরা দেখো। আর রং লেখা আর্ট সবসময় ডিফারেন্ট, শুধু পেন্সিল দিয়ে যে ড্রয়িং সেগুলো না, রং লেখা আর্ট এগুলো কাজও করে থাকে। আর সেই কাজগুলো তোমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। তোমরা দেখবে এবং জানবে যে রং লেখা আর্ট আসলে কতটুকু কাজ, কি তার ব্যাপার স্যাপার। যেহেতু আমি বলি যে কমার্শিয়াল আর্ট, তো আমার আর্টের দোকান, সেই দোকান থেকে এগুলো অর্ডার আসলে সেগুলো আমাকে করতে হয়, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর তোমরা এইভাবে দেখে দেখে যদি তোমরাও যদি এখান থেকে উপকৃত হও, আবারও বলছি, তাহলে আমার ভালো লাগবে। তো এই যে আমার যে দুপাশের যে নকশার কাজগুলো সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি প্রায় শেষের দিকে। আর এইভাবেই ধীরে ধীরে একসময় তার পূর্ণতা পাবে। তো এই যে ডিজাইনগুলো প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর কিছু কাজ আছে। তো এখন বলছি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে এইভাবে রং লেখা আর্টের পাশে থেকো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো।